ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। যোগ্য অযোগ্যদের তালিকা সোমবার প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের। সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করা হতে পারে বলে খবর। সেই আবহেই এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা। সোমবার বেলা 12টা নাগাদ সল্টলেক করুণাময়ীতে শুরু হলো চাকরিহারাদের জমায়েত। তারাই জানালেন, যতক্ষণ তালিকা প্রকাশ্যে না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন তারা। সেই তালিকার বয়ান কি হবে বা তালিকায় তারা সন্তুষ্ট কিনা সেসব দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সোমবার যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে এসএসসির, তবে শেষ পর্যন্ত ওই তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়েও চলছে জল্পনা। এই পরিস্থিতিতে সোমবার এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। বেলা 12টা নাগাদ সল্টলেক করুণাময়ী থেকে মিছিল শুরু হবার কথা। ইতিমধ্যেই সল্টলেকে পৌঁছে গিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী মঞ্চের প্রতিনিধিরা। কমিশন তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এ বিষয়ে চাকরিহারাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, একটি মাত্র দাবিতে অবস্থান হচ্ছে না, ফলে তালিকা প্রকাশ্যে এলেই যে আন্দোলন উঠে যাবে তা নয়। তালিকার বয়ান তাতে কি রয়েছে, তাতে আমরা সন্তুষ্ট কিনা সেসব দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রাস্তা বন্ধ করে একটানা অবস্থানও চলতে পারে।